হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? চলে এসেছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা তো সবাই দেখলে আমি এখানে বাঁধাকপিটা ভালো করে কুচিয়ে নিয়েছিলাম। বাঁধাকপিটা কুচিয়ে ধুয়ে রাখার পর আমি একটু নুন আর একটু জল দিয়ে বাঁধাকপিটা ভালো করে সিদ্ধ করে নিলাম। তারপরেই নিয়েছিলাম ফোড়নে দেওয়ার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর আমি এখানে গোটা জিরেটা অ্যাড করিনি। তোমরা এই ফোড়নে দেওয়ার সময় এখানে গোটা জিরেটা দিয়ে দিতে পারো। তো দেখো তোমরা, আমি এখানটা বেশ ভালো করে আলুটা ভেজে নিচ্ছি নুন দিয়ে। তো আলুটা ভাজার পর এখানে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম। তো নুন আর হলুদ দিলে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর বেশ ভালো হয়। তার মধ্যেই দিয়েছিলাম কেটে রাখা টমেটোটা আর আলুটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম, যাতে টমেটোর এই কাঁচা গন্ধটা চলে যায়। এই সময় দিয়ে দিচ্ছি একে একে যে আগে থেকে দেখিয়ে রেখেছিলাম মশলাগুলো, নুন, হলুদ আর জিরে গুঁড়ো। খুব বেশি মশলা আমি এখানে দিইনি, আর খুব বেশি মশলায় আমি এটা করবো না আজকে। যেহেতু নিরামিষ করছি, একটু হালকা করেই করব। আর এটা এরমভাবে করলে না বেশ ভালো লাগে খেতে, বেশ টেস্টি হয়। তো দেখো, বেশ ভালো করে মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম। ও হ্যাঁ, বলে রাখি, একটু জল দিইনি কিন্তু। তো মশলাটা বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এখানে বাঁধাকপিটা দিয়ে দিয়েছিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা। তো সেই বাঁধাকপিটা দিয়ে বেশ ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিয়েছিলাম বাঁধাকপিটার সঙ্গে। মশলাগুলো মেশানোর পর একটু চাপা দিয়ে রেখেছিলাম, তাতে কি হয় আলুটা সিদ্ধ হয়ে যায়। যেহেতু আমি আলাদা করে জল দিইনি, তো বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটাও শুকিয়ে যাবে আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে। বারবার একটু চাপাটা খুলে খুলে নাড়িয়ে নিয়েছিলাম, যাতে নিচে লেগে না যায়। তো ভালো করে আলুটা যখন দেখলাম সিদ্ধ হয়ে যাচ্ছে, তো তখন আবার চাপা দিয়ে দিয়েছিলাম, যে আরও ভালো করে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো এখানে বেশ ভালো করে আলুগুলো খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছিলাম, তাতে বাঁধাকপির সঙ্গে একদম মাখা মাখা হয়ে যায়। তো এরকম করে করলে না খুব ভালো লাগে। আর যেহেতু এখানে টমেটো দিয়েছিলাম আর বাঁধাকপি, একটু মানে ছোটো চামচে 2 চামচ মতো চিনি দিয়েছিলাম। এবার চিনিটা দিলে না এটা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, আর বেশ ভালো লাগে যেহেতু টমেটোটা দিয়েছিলাম। তো টমেটো আর চিনির মিশ্রণে এটা বেশ ভালো হয়েছিল খেতে। তোমরা নিরামিষ দিনে এই রেসিপিটা রাখতে পারো, আর এটা খিচুড়ির সঙ্গে না দারুণ লাগবে, জাস্ট জমে যাবে। তারপরেই দেখো, আমি এখানে নামানোর আগে দিয়েছিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা ধনেপাতা কুচি দিয়ে আমি এটা 2-3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। ব্যাস, আমার রেডি হয়ে গেল বাঁধাকপির তরকারি। তো নিরামিষ দিনের দারুণ রেসিপি। তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর একটা কথা বলি, যে থাক, পরেই বলবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।